আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ঘরেই খুব সহজে ব্রেড ক্রাম্বস বানানোর পদ্ধতি। আজকে আমি 2 ধরনের ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখাবো। আমি এখানে 7 পিস পাউরুটির স্লাইস নিয়েছি। এবার পাউরুটিগুলোকে আমি একটি চাকুর সাহায্যে চারিদিকের ব্রাউন অংশটা কেটে আলাদা করে রাখছি। ব্রাউন অংশটা দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন, তবে কালারটা একটু ব্রাউন হবে। আশা করছি আজকের এই ব্রেড ক্রাম্বসের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও ছোট ছোট টুকরো করে নিতে পারেন। এবার আবারও 2 পিস পাউরুটি আমি একইভাবে কেটে দেখাচ্ছি। একইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার সবগুলো পাউরুটি কেটে নেওয়া হয়ে গেল। এখন পাউরুটির টুকরোগুলো ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিব। প্রথমে আমি তৈরি করে দেখাচ্ছি সাদা ব্রেড ক্রাম্বস। এভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার চুলায় পাত্র বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি পাউরুটির গুঁড়োগুলো ঢেলে দিচ্ছি। এ সময় চুলার জাল মিডিয়াম থেকে লোতে রেখে অনবরত নেড়েচেড়ে দিতে হবে। এটা করতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। তারপর এরকম ঝুরঝুরে হয়ে আসলে সঙ্গে সঙ্গে একটি পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করতে হবে। এবার চলে যাচ্ছি অরেঞ্জ ব্রেড ক্রাম্বস তৈরি করতে। এখানে আমি সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এখন এটা গুঁড়ো করে নিতে হবে। আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আবারও চুলায় পাত্র বসিয়ে দিয়ে আমি একইভাবে অরেঞ্জ ব্রেড ক্রাম্বস তৈরি করে নিব। বাজারে অনেক ধরনের ব্রেড ক্রাম্বস কিনতে পাওয়া যায়। বাজারের থেকে অনেক কম খরচে আপনারা বাসায় এই ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। এই ব্রেড ক্রাম্বসগুলোকে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে নর্মাল টেম্পারেচারে রেখে 1 থেকে 2 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। যখনই দেখবেন এরকম ঝুরঝুরে হয়ে এসেছে, সঙ্গে সঙ্গে একটি পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করতে হবে। তৈরি হয়ে গেল আমার 2 ধরনের ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বস আপনারা যে কোনো স্ন্যাক্স আইটেমে ব্যবহার করতে পারেন। সবাইকে ধন্যবাদ।